আলোচনা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সিনিয়র সভাপতি, অত্র এলাকার মুরব্বী জনাব আলহাজ শামসুল ইসলাম গাজী সাহেব। তাকে তার আলোচনা পেশ করার জন্য সরুন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমাদের সম্মানিত মেম্বার সাহেব এই আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে আমাদেরকে আলোকপাত করেছেন। আমি এটা সম্বন্ধে বিস্তারিত যেটুকু বলি, কারণ এটা এই পদ্ধতিটা সম্পূর্ণ নতুন। আগে প্রত্যেক ওয়ার্ডের যে সদস্য ছিল, এরা ওই ওয়ার্ডের যে চাহিদা, রাস্তাঘাট বা কালঘাট, ব্রিজ ইত্যাদি যা কিছু চাহিদা ছিল, ওরা ওই ইউনিয়ন পরিষদের একটা চাহিদা শখ ছিল, ওইটার মাধ্যমে পাঠাইতো, ওই মর্মে আর কি কাজগুলো হতো। এখন আমাদের মাননীয় সরকার বাহাদুর নিয়ম করেছেন, যেই ওয়ার্ডে যে চাহিদা আছে, ওই ওয়ার্ডের লোকজন নিয়ে একটা সাধারণ সভা আলোচনা সাপেক্ষে এদের মতামত নেওয়া কী কী প্রয়োজন, এই মর্মে একটা আলোচনা করে ওরা একটা তৈরি করা, চাহিদা শখ তৈরি করা। এখন এই মর্মে আমাদের আজকে 2 নম্বর ওয়ার্ডের আমাদের যারা আসি, আমাদের মধ্যে কারো কোনো যদি এই মর্মে যদি কোনো কথাবার্তা থাকে, কারো কোনো রাস্তাঘাট ও ব্রিজ কালঘাট এরকম প্রয়োজন থাকে, আপনারা সেটা বলতে পারেন। আমি আমার ব্যক্তিগতভাবে আমি মতামত প্রকাশ করছি। সেটা হলো, আমাদের এখানে আমরা যারা এই গ্রামে যারা আসি, এর মধ্যে আপাতত দৃষ্টি অনেক কিছু পুরো চাহিদার কোনো শেষ নেই। মানুষের এখানে কাঁচা রাস্তা ছিল, আমাদের চাহিদা ছিল একটা পাকা রাস্তা, এখন পাকা রাস্তা হয়েছে। এখনো আটু চাহিদা হয়েছে বাড়ির ভিতরে কীভাবে আমরা কোনো কাদা না বাড়ি ঢুকতে পারি, এরকম চাহিদা। মানুষের চাহিদা শেষ থাকবে না। তবে এর মধ্যে দেখতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিতে আমি দেখি আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, একটা মহিলা মাদ্রাসা আছে। সেখানে এই রাস্তা থেকে মহিলা মাদ্রাসার যে কাঁচা রাস্তাটা একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। এখানে ছোটো ছোটো মেয়ে যায়, ছোটো বড়ো সবাই, এগুলো খুব কষ্ট হয়, একটা ভ্যান যাইতে কষ্ট হয়। ইতিমধ্যে যে কয়েকদিন আগে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে অল্প কিছু বরাদ্দ পাইছিল। এই মেম্বার সাহেব ওই বরাদ্দ দিয়ে অল্প কতটুকু জায়গা করতে পারছে, আর বাকি অনেক জায়গা রয়ে গেছে। আমার একটা প্রস্তাব থাকলো মাননীয় সদস্যের কাছে, যে এই মহিলা মাদ্রাসার যে বাকি যে অংশটুকু, ওই অংশটুকু যাতে উন্নয়নের কাজ তাড়াতাড়ি হয় এবং মাদ্রাসার ছাত্রীরা যাতে এখানে সুন্দরভাবে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থা করা। আরেকটা জিনিস হলো, আমাদের বাড়ির সম্বন্ধীয় যে ওই যে আমাদের বাড়ির পূর্ব সাইডে যে কতগুলো বাড়ি আছে, ওখান থেকে আংশিক একটা রাস্তাও ওই জায়গাটা যাতে ওই লোকজনগুলো কষ্ট থাকে। তো ওই রাস্তাটা ওরা 2 নম্বরে ওই রাস্তাটা সংশোধন করে দেওয়া। আমি আমার পক্ষ থেকে আমি 2টা প্রস্তাব রাখলাম মাননীয় সদস্যের কাছে। এই আমাদের প্রস্তাবটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে পরিষদের চাহিদা দেওয়া হয়, এই কামনা করছি। আপনাদের যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের মধ্যে কারো কোনো এই ব্যাপারে কোনো আরও থাকলে, মন্তব্য থাকলে বা চাহিদা রাখলে, আপনারা স্বেচ্ছায় নিজের নিশ্চয় আইসা বলতে পারেন। এগুলো আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ জনাব শামসুল ইসলাম গাজী সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জনাব মুজিবুর রহমান হাওলাদার। আজকে এই ভান্ডারিকান্দি হাজিরিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে 2 নং ওয়ার্ডের জনগণ নিয়ে যে এক মহতী আলোচনা সভা আয়োজন করা হয়েছে, তাই আপনাদের সমস্ত মুরব্বীদের প্রতি আমার সালাম। আজকে যে বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা
ওয়ার্ড বাই ওয়ার্ড বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে নিয়ম পদ্ধতি করেছে, আগে হয়তো এই ধরনের নিয়ম ছিল না। ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা হবে যে এই ওয়ার্ডে যে কাজের প্রয়োজন, যা কিছু চাহিদা জনগণ। যাই হোক, তবে ইতিপূর্বে বক্তারা বলে গেছে যে আপনাদের যার যার চাহিদা, নিজস্ব চাহিদা আপনারা প্রকাশ করবেন। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে হাজেরা বিবি যে দুনিয়া এবং আখিরাতের জন্য একটি পবিত্র আমানত রেখে গেছেন, সত্যিকারই অর্থ আমার জীবনে এত বড় আমানত এই ভান্ডারী কেন্দ্রে কেউ রেখে যায়নি। তাই আমরা দোয়া করি এই আমানত যাতে চিরস্থায়ী থাকে, দিন দিন উন্নতির দিকে যায়, সেই আশা ব্যক্ত আপনাদের সকলের কাছে করি। সবাই এটার জন্য সহযোগিতা করবেন। আর আমাদের এই মাদ্রাসার জন্য আমি আশা ব্যক্ত করি আপনাদের কাছে যে যাতে সরকার প্রধানের কাছে যায়, এই আমাদের পূর্ব সাইডে যে টিন ঘরটা আছে এই ঘরটা পরিবর্তন করে একতলা হোক আর পাঁচতলা হোক একটা বিল্ডিং দাবি করি। একটা কথা হলো যে আমাদের এই 2 নং ওয়ার্ডবাসী শতাধিক বিঘা জমি আছে নদীর ওপারে। এই জমিগুলার কৃষকরা কত কষ্ট করে হাজার হাজার বোঝা ফসল নিয়ে বাঁশের সাঁকো বা মাথা ধরে মাথায় বোঝা নিয়ে কিভাবে যে বহন করে, আসলেই অন্তরে খুব ব্যথা লাগে। যাই হোক, আমাদের এই ব্রিজ পাস হয়েও আমরা রাস্তার জন্য হোক যে কোনো ত্রুটির জন্য সেটা অন্যথায় চলে গেছে বৃষ্টি হয়। এই আপনাদের কাছে আশা ব্যক্ত করি যে এই ব্রিজটা যাতে এই সরকারের আমলে কার্যকরী হয় এবং কাজ শুরু হয় সেভাবে আপনারা পদক্ষেপ নেবেন। আর তৃতীয় হলো ওই আমাদের পূর্ব সাইডে একদম যে জমিগুলো এই এলাকার প্রত্যেকে মাথায় বোঝা বহন করে, পাটের দিনে হাজার হাজার বোঝা পাট মাথায় করে আনে। এটা অত্যন্ত কষ্টদায়ক বিষয়। যেখানে শামসুল ইসলাম গাজী সাহেবের বাড়ি থেকে অর্ধপথ কাঁচা রাস্তা যায়, সেখানে আমাদের এলাকার কিছু লোকে বাধা সৃষ্টি করার জন্য আলামচুক্তা রাস্তারা বা সাংবিধানিক রাস্তারা সম্পূর্ণ করতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়। আমি এমনও বলছি, সম্পূর্ণ জমি যদি আমার থাকতো অবশ্যই আমি সব দিয়ে দিতাম, আমাদের ভাই ব্রাদার কাছে দিয়েছি। তারপরে আমি এমনও দায়িত্ব নিয়েছিলাম যে আমার নিজের ভাই ব্রাদারের যে জমি আছে আমি দায়িত্ব নেব। যার দুঃখের বিষয় সেটা অসমর্থ হয়ে গেছে। ওই রাস্তাটা জরুরি দরকার। আর এই যে মহিলা মাদ্রাসা, এটা এই মাদ্রাসার একটা অংশ। এখানে ছাত্রছাত্রী মেয়েরা কষ্ট স্বীকার করে টেকরামারি কাবিলপুর আলিপুর থেকে আসে, কাদা হয়ে যায়, যেটা পূর্ববর্তী গাজী সাহেব বলছে এখানে কিছু হয়ে যায়, কাদা হয়ে যায়, এটা কিছু কাজ মেম্বারশিপ করছে। আর এই রাস্তাটা যাতে অতি দ্রুত পাকা হয়ে মহিলা মাদ্রাসার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে, এই আশা আমি করলাম। যাই হোক, আপনারা সকলে যার যা চাহিদা আছে আশা করি বলবেন, মন খোলাভাবে বলবেন। এরা আপ্রাণ চেষ্টা করবো, আমরা সহযোগিতায় থাকবো যাতে এই কার্যগুলি সম্পন্ন হয়, এই আশা ব্যক্ত করি করে আজকের এই সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান হাওলাদারকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমাদের মাগরিব অতি নিকটে, এজন্য আমরা সকলেই আমাদের আলোচনাকে অল্পের মধ্যে শেষ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করবেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি